গাছ থেকে চালতা নামানো হয়েছে। তো এই চালতাগুলো আজকে আমরা গাছ থেকে পাড়া হয়েছে। তো দেখুন পাকা চালতা আছে আবার কাঁচাও আছে। চালতা পেকে গেলে কিন্তু মিষ্টি লাগে খেতে, আর এর একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছিল, গাছে পেকেছিল। তো পাড়া হয়েছে, ভাবলাম একটু আচার বানিয়ে রেখে দিই। তো দেখুন আমি চালতাগুলো খুব সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি আজ আচার করতে চলে এলাম। তো এই চালতার খোসা ছাড়ানো কিন্তু খুবই কষ্টকর, অনেক দেরি হয়, অনেক সময় লাগে। তো আমি কিছুটা চালতার ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, সেইটা নিয়ে আচার করছি। তো প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে লবণ দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়েছি। জলটা গরম হয়ে গিয়েছে, আমি চালতাও ফেলে দিয়েছি। লবণ আর হলুদের মধ্যে চালতাটা আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে আমি জল থেকে চালতাগুলো উঠিয়ে নেব, নিয়ে আমি আচারটা তৈরি করব। তো দেখুন আমার চালতা প্রায় সিদ্ধ হয়ে এসছে। নাড়াচাড়া করছি, দেখছি যে চালতাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। একটা টক টক ভালো ঘ্রাণ বের হচ্ছে। তো এই জলটাই আমি ফেলে দেব, শুধু চালতাগুলো আমি উঠে নেব, এতে টক ভাব অনেকটা কমে যাবে। তো দেখুন আমার চালতা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চালতাগুলো জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। তারপরে আমি মিষ্টি দিয়ে আচার তৈরি করব। তো খুব সুন্দর একটা টক টক ঘ্রাণ বের হচ্ছিল, খেতে অনেক মজা হয়েছিল। এভাবে আমি আচার করেছিলাম। তো দেখুন আমি আখের গুড় নিয়েছি, আখের গুড়টা একটু ঢেলা ঢেলা ছিল, আখের গুড় আমি গলিয়ে নেব। একটু জলও দিয়েছি, জল দিয়ে আখের গুড়টা আমি গলিয়ে নিয়েছি। এখন একটু মশলা দিয়েছি, মৌরি আছে, তেজপাতা আছে, আর আছে 5 ফোড়নের গুঁড়া আছে। এই 3 রকম দিয়ে দিয়েছি আমি মিষ্টির মধ্যে, দিয়ে নাড়াচাড়া করছি। তো মিষ্টিটা আমার ফুটে গিয়েছে, মিষ্টি ফুটে যাওয়ার পরে আমি চালতাগুলো দিয়ে দেব। দেখুন আমি সেই সিদ্ধ করা চালতাগুলো মিষ্টির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করব। জলটা মিষ্টিটা যতটা লিকুইড আছে সবগুলো আমি চালতার মধ্যে নিয়ে নেব, একদম শুকা শুকা করব। যেহেতু আমি চালতার টক ঝাল মিষ্টি আচার করছি, সেই জন্য আমি একটু লঙ্কা গুঁড়োও দিলাম, একটু ঝাল হবে। চালতাও টক আছে আবার মিষ্টিও আছে, টক ঝাল মিষ্টি আচার হবে, খেতে খুবই মজা হবে। সেই স্কুল গেটের কথা মনে পড়ছে। স্কুল লাইফে তো স্কুল গেটে চালতার আচার, কুলের আচার বিক্রি হতো, এইভাবে আমরা কিনে খেতাম। তো আমার আচার ফুটে গিয়েছে গুড়ের মধ্যে। তো এখন আমি আবারও মশলা দিলাম, গরম মশলা গুঁড়া আছে, জিরার গুঁড়া আছে আর চিলি ফ্লেক্স আছে, একসঙ্গে 3টে মশলা দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে আমি গুড়ের মধ্যে চালতাটা পুরো মাখিয়ে নিয়েছি। আমার আচার রেডি হয়ে গিয়েছে, খুবই শুকনো শুকনো একটা আচার হয়েছে, খেতে খুবই মিষ্টি হয়েছে, টক ঝাল মিষ্টিও হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খুবই সুন্দর লাগছে। এভাবে খাচ্ছিলাম, সেই স্কুল জীবনের কথা মনে পড়ছিল যে এভাবে কত চালতা মাখা কিনে খাওয়া হতো।